বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা অনেকেই আছি, আমরা বাথরুমের মধ্যে দরজা লাগিয়ে উলঙ্গ হয়ে আমরা গোসল করি। কিন্তু আমরা যে গোসল করি এটা জায়েজ আছে কিনা, এটা কি হারাম কিনা, এটা নবীজি নিষেধ করেছেন কিনা, আমরা অনেকেই জানি না। আজকে আপনাদেরকে একেবারেই পরিষ্কার করে সুন্দরভাবে বলে দিব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এক নম্বরে বলবো, বাথরুমের মধ্যে যদি আপনারা উলঙ্গ হয়ে গোসল করেন এটা হারাম না, এটা নিষিদ্ধ না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, বাথরুমের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাথরুমের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে, তবে যদি কেউ না দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখে। যদি তোমার ভিতরে লজ্জা থাকে, যদি তুমি মনে করো যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, তাহলে তুমি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা থেকে বিরত থাকবা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দেখতেছেন, তাহলে আমাদের লজ্জাবোধ করা উচিত। এজন্য আমরা এটা থেকে বিরত থাকব। তারপর আপনাদেরকে আরো কয়েকটা কথা বলে দিব, তাহলে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবেন। তারপরে যে কথাটা হলো, আপনারা বাথরুমে যদি উলঙ্গ হয়ে গোসল করেন এটা হারাম না, এটা নিষিদ্ধ না, করতে পারেন, কিন্তু শারীরিকভাবে অনেক ক্ষতি হয়, অনেক রোগ দেখা দেয়। এজন্য আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। তাহলে আমরা নবীজির হাদিস থেকে বুঝতে পারলাম যে একেবারে উলঙ্গ হওয়া এটা নবীজি পছন্দ করতেন না। একেবারে উলঙ্গ হওয়া নবীজি পছন্দ করতেন না। তবে একেবারে উলঙ্গ হয়ে গোসল করলে এটা হারামও হবে না। একেবারেই যদি প্রয়োজন হয় তাহলে আপনারা উলঙ্গ হয়ে গোসল করতে পারবেন। তবে মুসলমান মুমিন হিসাবে অনার্থক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, তাহলে এই ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও সংক্ষেপে বলে দিতেছি, আপনারা উলঙ্গ হয়ে গোসল করতে পারবেন, এটা হারাম না, এটা নিষিদ্ধ নয়। তবে উলঙ্গ হয়ে গোসল করলে অনেক ক্ষতি হয়, যেমন মানুষের লজ্জাবোধ কমে যায়, শারীরিকভাবে অনেক রোগ দেখা দেয়, অনেক ক্ষতিগ্রস্ত হয়, এবং নবীজি একেবারে উলঙ্গ হওয়া অপছন্দ করতেন। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যদি সম্ভব হয় উলঙ্গ হয়ে আপনারা গোসল করবেন না। আর যদি একান্ত প্রয়োজন হয় তাহলে আপনারা জরুরত অনুযায়ী ওই সময় করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।